অনেকে এটা বলে যে ভেষজ চিকিৎসা নেওয়া ঠিক না, ভেষজ চিকিৎসা নিলে কিডনির ক্ষতি হবে, লিভারের ক্ষতি হবে, তুমি পাগল হয়ে যাবা। আসলে দেখেন, আজকে থেকে 200 বছর আগে কিন্তু এলোপ্যাথি হোমিও চিকিৎসা ছিল না। আর সেই যুগ যুগ ধরে আদিকাল থেকে মানুষ তার দেহের জন্য, স্বাস্থ্য সুরক্ষার জন্য ভেষজকেই কিন্তু বেছে নিত। যেমন জ্বর আসলে দেখবেন, সর্দি লাগলে, কাশ হলে দাদা নানারা কিন্তু গাছের শিকড় ছালবাকল বেছে শেষে খাওয়াইতো, ফলে রোগটা ভালো হয়ে যেত, তারা বাঁচতো বেশি দিন। কিন্তু এখন আধুনিকরণের যুগে এলোপ্যাথি হোমিও সবকিছু অ্যাভেলেবেল হওয়ার কারণে আমরা মাথা ব্যথা, সর্দি, কাশ যাই হোক শুধু এলোপ্যাথি ওষুধ খাই, হোমিও খাই, ফলে আমাদের দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কিন্তু কমে যাচ্ছে। তো এই জন্য ভেষজ চিকিৎসা নিলে একজন ব্যক্তি দীর্ঘ আয়ু পাবে এবং তার রোগগুলো স্থায়ীভাবে ভালো হবে। দেখেন, আমাদের ঘরের আশেপাশেই, ঘরের আঙ্গিনায় বা আমাদের বাসাতেই অনেক ধরনের ওষুধই লুকিয়ে আছে, কিন্তু এটার উপকারিতা না জানার কারণে আমরা তার উপকার নিতে পারছি না। আমি কয়েকটি জিনিসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এটা গ্রামগঞ্জে প্রত্যেকটা শহর বন্দরে সব জায়গাতে আপনারা বানিয়াতি দোকানেই পাবেন। এখানে আছে প্রথমে যষ্টি মধু। এই যষ্টি মধুটা হচ্ছে যাদের গলা স্বর ভেঙে যায়, ঘন ঘন কাশি হয়, তো এই যষ্টি মধু যদি কেউ সকাল বিকেল খায় তাহলে তার কণ্ঠস্বর টনটন থাকবে, সে কথা বলবে, কোনো কাশি বা গলা ভাঙ্গা ভাব আসবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কচি বেল লেখা আছে। কচি বেলটা অনেকের যে আমাশয় আছে, হজম হয় না, হজম শক্তি কম, এই কচি বেলের পাউডারটা খেলে কিন্তু হজম শক্তি বৃদ্ধি পাবে, আমাশয়ের সমস্যা দূর হবে। এখানে নিম দেখতে পাচ্ছেন, নিম লেখা আছে। অনেকের গায়ে খোসপাসরা আছে, তাই দেখা যাচ্ছে চুলকানি হচ্ছে, দাউদ হচ্ছে, তারপরে অ্যালার্জি আছে, তো এই নিম পাতার পাউডার যদি কেউ সকালে 1 চামচ করে খায় পানির সাথে, তাহলে তার এই খোসপাসরা, দাউদ, চুলকানি, অ্যালার্জি থেকে সে মুক্তি পাবে। এখানে সজিনা দেখতে পাচ্ছেন, এটাকে মোরিঙ্গা বলা হয়। এটা বর্তমানে সুপারফুড। পৃথিবীতে যত ধরনের পাতা আছে তার মধ্যে সজিনা হচ্ছে সবচাইতে পুষ্টিগুণ সম্পন্ন। এটা কমলার চাইতে 7 গুণ বেশি ভিটামিন সি আছে। তারপরে আপনার দুধের চাইতে 5 গুণ ডি বেশি আছে। এই সজিনা পাতা খেলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়। এই সজিনা পাতা খেলে আপনার উচ্চ রক্তচাপ রোধ হয়। যেমন আমলকি, হরতকি, বহেরা, এই যে 3টা জিনিস, এটাকে আমরা ত্রিফলা বলি। এই পাউডার যদি কেউ সকাল বিকেল 1 গ্লাস পানিতে 1 চামচ করে খায়, এটার পাউডার, তাহলে কিন্তু তার অ্যাসিডিটির সমস্যা চিরদিনের মতো দূর হয়ে যাবে। আমাদের দেহে বিভিন্ন ধরনের রোগ তৈরি হয়, এই রোগগুলো বেশিরভাগই তৈরি হয় খাবারের কারণে। যেমন আমরা ঠিক মতো ঘুমাই না, সঠিক টাইমে গোসল করি না, ভালো পুষ্টিকর খাবার খাই না, এবং বাজারে যাচ্ছি, বিভিন্ন জায়গায় বসতেছি, চা, কফি, সিঙ্গারা, যে কোনো জিনিসই আমরা খাচ্ছি, এটার ফলে আমাদের দেহে বিভিন্ন এনজাইম তৈরি হয়, ব্যাকটেরিয়া তৈরি হয়, এবং বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া, পারিপার্শ্বিক কারণে রোগ তৈরি হয়। এই রোগগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করতেছি। তো এই রোগগুলোর জন্য আমরা সহজ যে চিকিৎসা এলোপ্যাথি বা হোমিও, সেখানে চলে যাই। তো এলোপ্যাথি হোমিও চিকিৎসাগুলি কেমিক্যাল দ্বারা তৈরি, আপনারা সবাই জানেন। এখানে এক্সপায়ার ডেট থাকে, লেখা থাকে এই কেমিক্যাল ইউজ করা হয়েছে। তো এগুলি খাইলে আমাদের স্নায়ু, অর্গান, আমাদের দেহের বিভিন্ন ধরনের সাইড ইফেক্টও কিন্তু থাকে, এবং সেটা আপনারা জানেন যে এখানে লেখাও থাকে যে বাচ্চারা খেতে পারবে না, গর্ভবতী মা খেতে পারবে না, অমুক অপারেশন তাহলে খেতে পারবে না। কিন্তু ভেষজ, যেটা মানব দেহের যে বড় বড় কঠিন ও জটিল রোগগুলো তৈরি হয়, এই ভেষজের মাধ্যমে অল্প দিনের ব্যবধানেই নারীর থেকে রোগগুলো সেরে যায়, এবং এটা সম্পূর্ণ স্থায়ীভাবে। তো এই চিকিৎসাটা এই জন্যই মানুষ নিবে, কারণ এই চিকিৎসাতে মানব দেহের কোনো ক্ষতি হয় না। যেমন ধরেন, আমাদের মাটিতে যখন কোনো বীজ পড়ে, এই বীজ থেকে চারা হচ্ছে প্রাকৃতিক ভাবে, এবং এই চারা থেকে উৎপন্ন ফল, ফুল, ছাল, শিকড়, এগুলি দ্বারা আমরা ওষুধগুলো তৈরি করতেছি। ফলে এটা আমাদের দেহটা যেমন প্রকৃতির থেকে ধীরে ধীরে বড় হয়ে উঠেছি, তেমনি এই রোগগুলো কিন্তু প্রকৃতি থেকে আসে নাই। আর এই রোগগুলোকে নারীর থেকে সারিয়ে তুলতে ভেষজগুলো সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। আমাদের কাছে প্রায় আপনি 300 রকমের ভেষজ পাবেন। যেমন এখানে আছে আমলকি, হরতকি, বহেরা, শিমুল, তেঁতুল, শতমূল, তালমূল, বীর্যমূল, দাউদমূল, আকরকরা, এরকম প্রায় 300 রকমের। যখন কোনো পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা তাকে দেখি, তার স্টেটমেন্ট নিই, তার মুখের কথা শুনি, রোগের বিবরণ শুনে এই গাছগাছালির ভিতরে যেটা যার প্রয়োজন সবগুলোই তো দেওয়া হবে না, যেটা তার রোগের জন্য প্রয়োজন সেই গাছটা আমরা নিয়ে পরিমাণ মতো দিয়ে তৈরি করে দিই, ওষুধ ইনস্ট্যান্ট তৈরি করে দিয়ে থাকি। আমাদের এলাকা যেহেতু ওষুধি গ্রাম, জানেন, আমরা ছোট থেকেই আমলকির কি কাজ, হরতের কি কাজ, শতমূল কি কাজ করে, অশ্বগন্ধা কি কাজ করে, এটা আমরা জানছি, এবং এ বিষয়ে বিভিন্ন হেকিম, বড় বড় কবিরাজের কাছে শিক্ষা অর্জন করছি। এছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষাও রয়েছে। আমরা ইউনানি আয়ুর্বেদিক উপর ট্রেনিং করেছি, ঢাকায় গিয়ে কোর্স করছি। রাস্তাঘাটে বা বিভিন্ন হোকার, ক্যানভাসার, ফুটপাতে যে ওষুধগুলো বিক্রি করে, তারা মূলত নিম্নমানের ভেষজগুলো ইউজ করে, যেগুলি হচ্ছে দাম কম, 150 বা 200 টাকা কেজি। তো 150 বা 200 টাকা কেজির
ভেষজ গুলো যখন মধু দিয়ে মিক্স করে তখন এটার ওজন হয় অনেক বেশি, 2 কেজি 3 কেজি হয়ে যায়। এই জিনিসটা যখন কাস্টমারকে দেয় তখন সে প্রপারলি সুস্থ হতে পারে না। কিন্তু সেই রোগী যখন আমাদের কাছে আসে, আমাদের কাছ থেকে যখন সে রোগের কথা বলে, তখন আমরা দামি দামি ভেষজ গুলো, বাছাই করা গাছগাছালি গুলো তার জন্য আমরা সিলেক্ট করি, তারপরে আমরা ওষুধগুলো প্রস্তুত করি, ফলে এই ওষুধটা তার দেহের জন্য প্রপারলি কাজ করে।